নমস্কার, ওয়েলকাম টু বাহরিন। দুবাই, ওমান এসবের ভিডিও আপনারা সবাই টিভিতে দেখেছেন নিশ্চয়ই। বাহরিনটা অত বেশি ফেমাস না, সে কারণে হয়তো দেখবেন না। দুবাই, ওমান এসবের মতোই বাহরিনেও দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে চারিপাশ পুরো বন্যা। স্কুল তো 3-4 দিনের জন্য ছুটি হয়ে গিয়েছিল, অফিসও সবাইকার ছুটি ছিল, চারিদিকে জল ভর্তি হয়ে গিয়েছিল। আর আমাদের দেখুন 4th ফ্লোর থেকে জল একদম নিচে এসে পৌঁছে গেছে, মানে 4th ফ্লোরের ছাদে জল ভর্তি হয়ে গেছে, সেই জল একদম নিচে পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই যে দেখুন এত বৃষ্টি পড়েছে চারিপাশ, তো এত বৃষ্টি এখানে যেহেতু হয় না, যে বাইরে বেরিয়ে বৃষ্টিটা দেখছিলাম, এনজয় করছিলাম, ভালো লাগছিল। তো যাই হোক, কারো কারো খুবই অসুবিধা হয়েছে। আমাদেরই যেরকম এসির যেসব উইন্ডো এসি যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলোতে পুরো বাড়িতে তো জল ভরেই গিয়েছিল। সেগুলো পরে আরও ক্লিন করার যে সব ঝামেলা। সামনে ওই ডাস্টবিনটাকে দেখুন, আমি ফোকাস করেছিলাম, ডাস্টবিনের জায়গাটা অর্ধেকটা মানে জলের তলায় চলে গিয়েছে। মানে ওখানে দাঁড়ালে প্রায় হাঁটুর নিচে পর্যন্ত মনে হয় জল হয়ে যাবে, এতটাই জল ওখানে জমা হয়েছে। ওই জায়গাটা একটু ডাউন, তাই ওই জায়গাটাতে জল জমা হয়েছে, এই সাইডগুলো জল জমা হয়নি। ওরকমই কিছু কিছু জায়গা বাহারিনেও আছে, যেসব জায়গাগুলো একটু ডাউন সেগুলোতে জল জমা হয়ে গিয়েছে। এরকম আমাদের ফ্রেন্ডসদের অনেক বাড়ির নিচের অংশ পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল, যাদেরগুলো একটু ডাউন। আর এই ভিডিওটা নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিনও সকাল থেকে ঝড় প্রথমে হয়, তারপরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ভিডিওটা ক্যাপচার করা হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে ঝড় দেয়, মানে 2 দিনের ঝড় বৃষ্টিতে দুবাই, তারপরে বাহরিন, ওমান সব একদম বন্যা হয়ে গিয়েছিল। দুবাইয়ের ভিডিও আপনারা সবাই দেখেছেন আশা করি, আর বাহরিনের ক্লিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এরকম আরও বাহরিনের বিষয়ে তথ্য জানার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।